আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. তওবা যদি করতে হয় তওবা করার মতো করতে হবে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তো আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দী কেন তওবা করে না। পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি উত্তম যে রাতে শোয়ার আগে তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন আমাদের পাঠিয়েছে, অতি মহব্বত করে ভালোবেসে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান তো আমরা গাই না, সে আল্লাহ ভোলা হয়ে আছে। আমরা উম্মতে মুহাম্মাদি এসেছে, আমরা কেউ স্থায়ী গুনাহগার না, কেউ স্থায়ী গুনাহগার না। আমি গুনাহ করেছি, আমি তওবা করেছি, আমি পাপ করেছি, আমি তওবা করেছি, আমি অন্যায় করেছি, আমি আল্লাহর কাছে ভুল স্বীকার করেছি। আল্লাহ তো সেই বান্দাকে পছন্দ করে যে তওবা করার পরে আল্লাহর কাছে দুহাত করে মোনাজাত করে, ওগো মাবুদ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ সেই বান্দাকে বেশি পছন্দ করে। আর আজকে আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের গুনাহগার বান্দা দিনের পর দিন গুনাহ করে যাচ্ছি, কিন্তু আমাদের একবারও মনে হয় না, আমাদের অন্তর একবারও কাঁদে না যে আজকে একটু তওবা করে নিই। আমরা দিনের পর দিন গুনাহ করে চলেছি। না জানি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দুয়ারে কখন হাজির হয়ে যায়, আমাদের দুয়ারে কখন হাজির হয়ে যায়। নিঃশ্বাসের গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। আজকে আসি কালকে না থাকতে পারি। যেরকম একটা সাধারণ উদাহরণ আছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি একদিন আল্লাহকে প্রশ্ন করেছেন, ও রাব্বে আল্লাহ, আমার এই কওমের মধ্যে, আমার উম্মতিদের মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দাটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বা আওয়াজ দিয়ে বললেন, হে মূসা, তোমার মধ্যে, তোমার উম্মতিদের মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দাটাকে তুমি দেখতে চাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পথ নিদর্শন দিয়ে দিলেন, একটা পথ দেখিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকবে, সূর্য অস্ত্র যেই ভোর হবে সুবে সাদিকের সময়, যেটাকে বলা হয় সুবে সাদিকের সময়, তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। যে বান্দাটা তোমার যে বান্দাটা, যে উম্মতটা সর্বপ্রথম এই রাস্তাতে হেঁটে যাবে, যে উম্মত সর্বপ্রথম আগমন করবে, সেই আমার বান্দাটা হলো সবচেয়ে বড় গুনাহগার তোমার কওমের মধ্যে। তো আল্লাহর কথা মতো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, যে রাস্তাটার নিদর্শন দিয়েছিলেন, যে রাস্তায় দাঁড়াতে বলছি। তো আল্লাহর নবী সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে কিছু সময়ের মধ্যে একটা বান্দা একটা শিশুকে কোলে নিয়ে, কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে ওই পথ দিয়ে যাচ্ছেন। সেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি রইল না যে আমার কওমের মধ্যে, আল্লাহর বান্দা বান্দির মধ্যে সবচেয়ে বড় গুনাহগার বান্দাটা হচ্ছে এই বান্দা। তো সেই সময় আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, ও রব্বে আল্লাহ, আমি তো দেখে নিলাম আমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কে,
আমি এবারে এটা দেখতে চাই আমার কওমের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালাকে, সবচেয়ে সৎ মানুষটাকে, সবচেয়ে নেককার বান্দাটাকে আমি দেখতে চাই। তো সেই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পথে আবার নিদর্শন দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথে আবার দাঁড়ালেন। যে বান্দাটা সকালে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন কাঁধে করে, ওই বান্দাটা ওই পথ দিয়ে আবার যাচ্ছে হেঁটে হেঁটে। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? সুবে সাদিকের সময় যে বান্দাটা বাচ্চা ঘাড়ে করে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, সেই বান্দাটা আবার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বান্দাটা আবার ফিরত আসছে। একই বান্দা হয় কিভাবে? এইটি যদি নেককার বান্দা হয়, এইটি যদি বদকার বান্দা হয়, এটা সম্ভব কিভাবে? সেই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ও রব্বে আল্লাহ, যে বান্দাটা সুবে সাদিকের সময় গিয়েছিল সেইটি ছিল সবচেয়ে গুনাহগার বান্দা, আবার যে বান্দাটা সুবে সাদিকের সময় গিয়েছিল সেই বান্দাটা আবার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো, সে কিভাবে নেককার বান্দা হতে পারে? সে কিভাবে নেককার বান্দা হতে পারে? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও রব্বে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? সেই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও মুসা, যখন এই বান্দাটা হেঁটে হেঁটে ওই জঙ্গলের দিকে যাচ্ছিল একটা বাচ্চা ঘাড়ে করে নিয়ে, তখন গুনাহগার বান্দা ছিল, ওই বান্দাটার আমল নামে শুধু গুনাহ ছিল। ওই বাচ্চাটা যখন বাচ্চাটাকে নিয়ে যখন কাঁধে করে যাচ্ছিল জঙ্গলের দিকে, সেই সময় আমি দেখলাম ওই বাচ্চাটা ওই বাপকে প্রশ্ন করেছিল, ও আমার আব্বা জান, আচ্ছা এই যে জঙ্গলের দিকে যাচ্ছি আমরা, এই জঙ্গলের থেকে কি কিছু বড় আছে? সেই সময় ওই বাপ বলেছিল, এই জঙ্গলের থেকে বড় হচ্ছে নদী, এই জঙ্গলের থেকে বড় হচ্ছে ওই নদী। ওই ছেলেটা আবার বাপকে প্রশ্ন করলো, আব্বা এই নদীর থেকে কি কিছু বড় আছে? সেই সময় বাপ বলল, এই নদীর থেকে বড় আছে সাগর, সমুদ্র বড়। সেই সময় ওই বাচ্চাটা আবার বাপকে প্রশ্ন করলো, ও আমার আব্বা জান, এই সাগরের থেকে কিছু বড় নেই? বলছে, হ্যাঁ বড় বড় পাহাড় আছে। সেই সময় ওই বাচ্চাটা আবার প্রশ্ন করলো বাপকে, ও আমার আব্বা জান, আচ্ছা এই পাহাড়ের থেকে, সাগরের থেকে, জঙ্গলের থেকে কি কিছু বড় নেই? সেই সময় ওই বাপটা কাঁদছিল আর উত্তর দিচ্ছিল, ও আমার খোকা, আছে, এই আসমান বড় আছে। সেই বাচ্চাটা আবার প্রশ্ন করলো, ও আমার আব্বা জান, এই আসমানের থেকে কিছু বড় নেই? সেই সময় বাপটা হাউ হাউ করে কাঁদছিল আর বলছিল, সব থেকে বড় আমার আল্লাহর দয়া, সব থেকে বড় আমার আল্লাহর দয়া। সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ও রব্বে আল্লাহ, আপনার বান্দা এরকম হতে পারে? সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, তার এই বলাতে যে আমি আল্লাহ মহান, আল্লাহর দয়া বড়, সেই কারণে আমি খুশি হয়ে রাজি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা কেউ স্থায়ী গুনাহগার না। আপনি সকালে গুনাহ করেছেন, সন্ধ্যাবেলা তওবা আছেন, আল্লাহর কাছে কাঁদেন, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সেই জন্য আমরা চেষ্টা করবো রাতে ঘুমানোর আগে বেশি বেশি তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আবার পরের ভিডিও ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।